তথ্যের অভাব। তো ক্যাডেট কলেজ সংক্রান্তে অল্প কিছু তথ্য দেব আমি যেহেতু নিজে এক্স ক্যাডেট। তো কতগুলো পয়েন্ট আমি ধরিয়ে দিতে যাব। যেমন শুরুতেই বলি যে চিন্তা ভাবনা হবে যে যিনি ক্যাডেট কলেজের কোচিং অথবা প্রিপারেশন করান তিনি তো ক্যাডেটে ভর্তি হতে বলবেনই। আমি আপনাদের মনের কথার মনের প্রশ্নের উত্তর দেব, নিজেই প্রশ্ন বানাবো, নিজেই উত্তর দেব। আমাদের মাঝে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কাজী মোহাম্মদ শফিক ইকবাল স্যার। স্যারের জন্য যা কিছু বলবো সবকিছুই আসলে কম হয়ে যায়। স্যার একাধারে শিক্ষাবিদ, উনি এক্স ক্যাডেট এবং উনি ডিরেক্টর পুলিশ স্টাফ কলেজের। শুধু তাই না, আমি তো বলবো স্যার আমাদের বাংলাদেশের জন্য গর্ব। স্যার আইএলটিএস এক্সামে 9 আউট অফ 9 3বার পেয়েছেন, যেটা একটা রেকর্ড আমাদের জন্য। উনি আমাদের জন্য আসলে গর্বের একজন মানুষ। শফিক ইকবাল স্যার আসলে আমারও পার্সোনালি খুবই প্রিয় একজন মানুষ। স্যার যখন কথা বলেন তখন আমরা মনে হয় মন্ত্রমুগ্ধের মতো শুধু শুনে যাই স্যারের কথা। অসাধারণ একজন মানুষ, চমৎকার একজন মানুষ। স্যার আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের সাথে কিছু শেয়ার করবেন। Big clap for our honorable chief guest Shafik Iqbal sir. শফিক ইকবাল স্যার। আমি নিজেও স্যারের ছাত্র আইএলটিএস এর, বাংলাদেশে একমাত্র ব্যক্তি পরপর 4বার 9 আউট অফ 9। তো স্যার একজন শিক্ষাবিদ। স্যার প্লিজ সাউন্ড কমাই দেব। এটা অফ করে দাও, অফ করে দাও। প্রথমেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রিয় শিক্ষার্থীদের অভিভাবকদের, যারা তাদের সন্তানদের জন্য চিন্তা করেন, যারা তাদের সন্তানদের জন্য অনেক কষ্ট করেন এবং যারা তাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সমস্ত কিছু করে থাকেন। এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রথমেই আজকের অনুষ্ঠানের সভাপতি এবং যার নাম না বললেই নয়, আমার ক্যাডেট কলেজের সরাসরি শিক্ষক মজিদ স্যার মঞ্চে উপবিষ্ট আছেন। তো আমার সরাসরি ক্যাডেট কলেজের স্যার, সেই অনুষ্ঠানে আমি যখন নিজে প্রধান অতিথি, এটা আমার জীবনের জন্য একটা স্মরণীয় মুহূর্ত। অনেক বড় কর্মকর্তা এখানে উপস্থিত থাকলেও আমি এত সম্মানিত বোধ করতাম না। সো মজিদ স্যারের প্রতি কৃতজ্ঞতা। আমার জীবনের কারিগর একজন। তো আজকে এই অনুষ্ঠানটা তো আসলে ফিউচার ক্যাডেট একাডেমির। তো এই ফিউচার ক্যাডেট একাডেমির যে উদ্দেশ্য সেটি হচ্ছে কোমলমতি ছাত্রছাত্রী যারা 5-6-এ পড়ে তাদেরকে এবং তাদের অভিভাবকদেরকে ক্যাডেট কলেজে পড়ার জন্য উৎসাহিত করা। এখন আসলে আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা কি, আমাদের মতো দেশে যারা উন্নত বিশ্ব থেকে পিছিয়ে আছে, সেটি হচ্ছে ইনফরমেশন, অর্থাৎ তথ্যের অভাব। তো ক্যাডেট কলেজ সংক্রান্তে অল্প কিছু তথ্য দেব আমি যেহেতু নিজে এক্স ক্যাডেট। তো কতগুলো পয়েন্ট আমি ধরিয়ে দিতে যাব। যেমন শুরুতেই বলি যে চিন্তা ভাবনা হবে যে যিনি ক্যাডেট কলেজের কোচিং অথবা প্রিপারেশন করান তিনি তো ক্যাডেটে ভর্তি হতে বলবেনই। আমি আপনাদের মনের কথার মনের প্রশ্নের উত্তর দেব, নিজেই প্রশ্ন বানাবো, নিজেই উত্তর দেব। সেটা হচ্ছে উনি তো ক্যাডেট কোচিং করার কথা বলবেনই। ক্যাডেট ছাড়া কি বাইরে কি ভালো স্কুল নেই? কি ভ্যালিড প্রশ্ন তো, তাই না? সবার মনে প্রশ্ন জাগে। তো এটা আসলে বিষয়টা হচ্ছে যে বাইরেও ভালো স্কুল আছে, কিন্তু একটা জিনিস সেটা হচ্ছে যে বাইরের স্কুলের আর ক্যাডেট কলেজের ভেতরে পার্থক্য হচ্ছে ক্যাডেট কলেজে যেই 50 জন ছাত্র ভর্তি হয়, গড়ে 50 জন মতো একটা ক্লাসে ভর্তি হয়। তো এই 50 জনের ভবিষ্যৎকে গড়ে নিশ্চিত করে দেওয়া হয়, যেটা বাইরের স্কুলে কেউ গ্যারান্টি দিতে পারবে না। আপনার ছেলে, আমি আশা করি হয়তো বাইরের একটা স্কুল থেকে এসএসসিতে ফার্স্টও হতেই পারে, বাট এটা কিন্তু আলাদা কেস, এটা হচ্ছে স্পেসিফিক কেস। বাট বাইরের স্কুল থেকে কেউ সবগুলো ছাত্রকে ভবিষ্যৎ গড়ে দেবে এই গ্যারান্টি দেবে না। তো আমি একটা পরিসংখ্যান দিতে চাই আপনাদেরকে। যেমন আমি যখন 1988 সালে আমার এসএসসি, 1988 সালে তখন আমাদের এই জিপিএ সিস্টেম, এমসিকিউ, সৃজনশীল এগুলো তো ছিল না। আমাদের লিখে মার্ক অর্জন করতে হতো এবং তখন সিস্টেম ছিল হচ্ছে প্রতিটা বোর্ডে
20 জন, প্রথম 20 জন, ফার্স্ট সেকেন্ড থেকে শুরু করে 20 জন পর্যন্ত বলতো বোর্ড স্ট্যান্ড, এবং তাদেরকে প্রেসিডেন্ট সম্মাননা দিতেন। আমরা প্রেসিডেন্ট ডিনারে গিয়েছি সেই ক্লাস 10-এ এসএসসি পাস করার পরে, এতটুকু সম্মান আমরা পেয়েছি, তখন বোর্ড স্ট্যান্ড বলতো। আমি ঢাকা বোর্ডে এসএসসি এবং এইচএসসিতে ডাবল স্ট্যান্ড করেছিলাম, তো আমি সেই সম্মানটা পেয়েছিলাম। তো এখন একটা স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে দিতে চাই, এটা আমারটা বলার জন্য আমি বলিনি, আপনাদের কিছু ইনফরমেশন দরকার, হ্যাঁ, মানে বোঝার জন্য। তো আমাদের 50 জনের ভিতর থেকে এসএসসিতে বোর্ড স্ট্যান্ড করে ঢাকা বোর্ডে 7 জন, 50 জনে 7 জন, তো 20 জনে বাকি রইল কতজন পুরো ঢাকা বোর্ডে? 13 জন। এই 13 জন হয়েছে বাকি 1,99,900 থেকে, অর্থাৎ 2 লাখ মতো ছাত্র গড়ে 1,99,900 জন থেকে হয়েছে 13 জন 20 জনের ভিতরে, আর আমরা 50 জন থেকে হয়েছি 7 জন। তো স্ট্যাটিস্টিক্যালি এই স্ট্যান্ড করার সাকসেস রেট শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে ক্যাডেট কলেজের সাকসেস রেট কীরকম। 1,99,900 জন, এইটাকে যদি 13 ভাগ 1,99,900 গুণ 100, মানে হচ্ছে এটাকে পার্সেন্টেজ করছি যে 1,99,900-র ভেতরে 13 জন কত, এটা হয় 0.0065%, 0.0065% সাকসেস রেট, মানে বাইরের স্কুলের। আর শুধু আমাদের এই ঢাকা বোর্ডে আমাদের ক্যাডেট কলেজ, মির্জাপুর ক্যাডেট কলেজ এবং গার্লস ক্যাডেট কলেজ মিলে আমাদের সাকসেস রেট হচ্ছে 14%। তাহলে এখন 14 মানে কি 14 মনে হবে যে মাত্র 14, আসলে যে 0.0065 দিয়ে যদি ভাগ দেই 14-কে, তাহলে ক্যাডেট কলেজের সাকসেস রেট দাঁড়ায় 2153 গুণ, 2153 গুণ। তো এইটাই হচ্ছে সেটার উত্তর যে বাইরে কি ভালো স্কুল নাই, আছে, বাট পরিসংখ্যান কি বলে যে একটা স্কুল বা একটা কলেজ সবগুলো ছাত্রকে কিরকম বানিয়ে দিতে পারে। এখন আবারও প্রশ্ন বলি যে স্যার এটা তো ফাঁকিবাজি উত্তর হইল, এই যে 50 জনে 7 জন, তো বাকি 43 জনের কি অবস্থা ছিল প্রশ্ন তো? আচ্ছা, বাকি 43 জনের 2 জন ফার্স্ট ডিভিশন, বাকি সবাই 750-এর উপরে, মানে স্টার মার্ক। আরও একটা পরিসংখ্যান দেই, এই 50 জনের ভিতরে আমাদের এই বন্ধু যারা 50 জন ছিলাম ক্যাডেট কলেজে আমাদের ব্যাচে, তো তার ভিতরে আবার ফার্স্ট সেকেন্ড থার্ড হতো না আমাদের পরীক্ষার ভিতরে। আমি ছিলাম একটু ফার্স্ট সেকেন্ড বয় ছিলাম আর কি। তো আমাদের যে 50তম ছিল সেও সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে পাশ করে ডাক্তার, অর্থোপেডিক স্পেশালিস্ট। তো এই তথ্যগুলো আপনাদের আসলে জানা নাই। তার আগের জন যে ছিল সে বাংলাদেশের সফল ব্যবসায়ী একজন, সিআইপি, কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পারসন, হ্যাঁ, যিনি এয়ারপোর্টে ভিআইপি লাউঞ্জ ইউজ করেন। এটা হচ্ছে 49তম জন। আর যিনি 48তম ছিলেন উনি একজন ব্রিগেডিয়ার জেনারেল। তো এখন ব্যাপারটা কি, এটা কিন্তু আমি 48তম বলে তাকে ছোট করি নাই, ব্যাপারটা হচ্ছে এই 50 জনই কোনো না কোনো স্কুলের ছাত্র ছিল। এখন আমরা যখন আবার 50 জন একসাথে হলাম, তখন আমাদের ভিতরে তো আবার একটা সিরিয়াল হবেই। কাজে আমার সাথে 50তমর খুব একটা বেশি কোনো পার্থক্য ছিল না আসলে, যদিও আমি ফার্স্ট বয় ছিলাম। তো এটাই হচ্ছে ক্যাডেট কলেজ। আরও আছে এই যে ক্যাডেট কলেজের ডিসিপ্লিন, খেলাধুলায় একটা ক্যাডেট সমস্ত কিছুতে ভালো হয়ে যাবে। আমার বয়স 50, মানে 50+, আই এম রানিং 51 নাও। এখনও আমার সাথে অনেক ইয়াং ছেলে পেলে আউটডোর ইনডোর গেমস কোনোটা খেলেই পারবে না, একদম গ্যারান্টি। শুধু আমার জিহ্বাটা যখন বাইরে হয়ে যাবে, মানে দম কম, যেহেতু বয়স হয়ে গেছে, তখন হয়তো আমি গিভ আপ করবো, বাট আমি যতক্ষণ আমার দম থাকবে ইয়াং ছেলেপেলে আমার সাথে পারা খুব মুশকিল আছে। আমি এই কিছুদিন আগেও ওই যে গুলশান ক্লাব অলিম্পিয়াডে গিয়েছি খেলতে, বিলিয়ার্ড খেলতে, এবং এক ক্লাবকে হারাইও দিছি অলরেডি, আমার নেক্সট গেম আছে সামনে। হ্যাঁ, সো স্টিল আই এম এ গুড প্লেয়ার। তো এগুলো তো একটা মানুষকে ব্যালেন্স করে, কালচারাল অ্যাক্টিভিটি। এই যে মানুষের সামনে কথা বলা, বাংলায় হোক ইংরেজিতে হোক, একটা ক্যাডেটের যে সমস্ত অ্যাক্টিভিটি আছে, স্টেজ পারফরমেন্স, কালচারাল পারফরমেন্স, গেমস, তাতে করে একটা ছাত্রকে কম বয়সেই একটা ব্যালেন্সড মানুষ বানিয়ে দেয়। সো এই ব্যালেন্সড হওয়াটা খুব জরুরি। আপনি দেখবেন যে বাইরে একজন ভালো ছাত্র আছে কিন্তু চশমা পরে ঘুরতেছে এবং সে একটা বলে লাথি দিলে নিজেই পড়ে যায়,
সো মানে একজন মানে ছোট একটা ছেলে বা মেয়ে ছোট থেকে যদি ফিজিক্যালি ফিট হয়, সেটা তার জীবনের জন্য বাকি জীবনে গিয়ে আসলে মানে প্রভাব ফেলে। হ্যাঁ, তো একজন কনফিডেন্ট মানুষ বানানোর জন্য ক্যাডেট কলেজ ভীষণ রকমের প্রভাব ফেলে। আপনাদেরকে আরও কিছু তথ্য জানাই, যে তথ্যগুলো আপনারা কোথাও থেকে জানতে পারবেন না। এখন জানাই একজন ক্যাডেট পরবর্তী জীবনে তার কতটুকু প্রভাব থাকতে পারে। আমাদের একটা ক্যাডেট কলেজ ক্লাব আছে, যারা এক্স ক্যাডেট তাদের একটা ক্লাব আছে যেটা পূর্বাচলে। আমরা এই ক্লাবটাকে আমাদের কান্ট্রির পাওয়ার হাউস বলি। কারণ কি, আমাদের কেউ একটা সমস্যা পড়লো, ধরেন রাজস্ব বোর্ডের সমস্যা, দেখা যাবে ওখানে রাজস্ব বোর্ডের একজন ডেপুটি কমিশনার আছে, এক্স ক্যাডেট যেহেতু সে জীবনে কিছু একটা করেছে। আমাদের হয়তো সেনাবাহিনীর কোনো সমস্যা, আমার নিজেরই বন্ধু মানে না হলেও 30 জন আছে ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল আছে অনেকগুলো। কাজে সেনাবাহিনীর সমস্যা কোনো মানে বাংলাদেশের যে কোনো ডিপার্টমেন্টেই বলি না কেন, দেখা যাবে যে একজন এক্স ক্যাডেট আছে। আপনারা কি জানেন এখন যে প্রধান উপদেষ্টার যে সামরিক মানে মিলিটারি সেক্রেটারি, সে হচ্ছে গিয়ে জেনারেল ফেরদৌস, এক্স ক্যাডেট, ঝিনাইদহ ক্যাডেট কলেজ। এনএসআই এর প্রধান এক্স ক্যাডেট, ডিজিএফ এর প্রধান এক্স ক্যাডেট। এই দেশটাই চলতেছে এক্স ক্যাডেট দিয়ে, আপনারা জানেন না। আইনস্টাইন একজন বিখ্যাত পদার্থবিদ ছিলেন, সবাই আমরা জানি, বাট হি ওয়াজ ওয়ান অফ দি গ্রেটেস্ট ফিলোসোফার্স অ্যাজ ওয়েল এভার, অর্থাৎ একজন বড় দার্শনিকও তিনি ছিলেন। আইনস্টাইন এডুকেশনের একটা সংজ্ঞা দিয়েছেন। এডুকেশনের সংজ্ঞাটা ইংলিশে ছিল এরকম যে এডুকেশন ইজ হোয়াট ইউ আর লেফট ওভার উইথ লং আফটার রিসিভিং ইউর পেপার সার্টিফিকেট। মানে হচ্ছে আপনার পেপার সার্টিফিকেট, ধরেন আপনি মাস্টার্স পাস করেছেন, তার অনেক বছর পরে আপনার কাছে যা কিছু অবশিষ্ট থাকে সেটাই হচ্ছে আপনার এডুকেশন। তো কী কী অবশিষ্ট থাকে? অবশিষ্ট থাকে আপনার আচার, ব্যবহার, চলন, বলন, কথন, আপনার জব বা বিজনেস, মানে আপনার আর্নিং সোর্স, সেটা কি মানে বৈধ না অবৈধ, গুড এনাফ কিনা, স্যাটিসফ্যাক্টরি কিনা, মানুষ আপনার সংক্রান্তে কি বলে, এগুলোই তো সার্টিফিকেটের পরে থেকে যায় জীবনে, তাই না? তো তাহলে এই যে এডুকেশনটা বাইরের কোন স্কুল সারা জীবনের জন্য কতটুকু করতে পারবে আমি জানি না, কারণ আমি বাইরের স্কুলে পড়ি নাই। বাট ক্যাডেট কলেজ যে এটি করে দেয় এই সংক্রান্তে কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহ। তো এতটুকুই আজকে বলার ছিল। আপনাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। তবে ক্যাডেট কলেজে দেওয়ার চিন্তা ভাবনাটা করতে পারেন, এটি এক কথায় জীবন বদলে দেবে, এতে কোনো সন্দেহ নেই। সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে শোনার জন্য।